হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এখন কথা হচ্ছে যে আমার মায়ের রান্না করছে শাড়ির জন্য এই যে আলু টমেটো দিয়ে আইর মাছ, এরপর ডাল, আর এরপর আমাকে সকলের পছন্দ চিংড়ি মাছ দিয়ে লাউ, আর গরম গরম ধোয়া ওঠা ভাত। এই ভাতটা খাইতে যে কি মজা লাগে, কি আর বলবো আপনাদেরকে। আমার মা লাউডারে বারবার বারবার দেখাইছে, আমার কিছু করার ছিল না, আমার মায়ের ভিডিও করছে, আমি করি নাই। কেন দেখাইছে জানেন? হ্যার খুব পছন্দ এই লাউডা। এবার আমার মা রান্দার ভিডিও নিয়ে আইছে, এনে কি রাঁধছে উনি লাউ লাউ রেসিপি লই আইছে সামনে গেলে। প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছে। কেন নিয়েছে জানেন? যাতে রান্নাটা মজা লাগে, খেতে ভালো লাগে। এরপর চিংড়ি মাছ দিছে, এই চিংড়ি মাছটাও দিছে যেন তরকারিটা দেখতে লাল টকটকা টস 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 লাগে, যেন দেখলেই মনে হয় একটা লাউ তুলে খাই। এরপর হলুদ দিল। কেন দিয়েছে? কারণ তরকারিটা হচ্ছে সুন্দর লাগে দেখতে, প্রেজেন্টেশনটা সুন্দর হয়। আমি জানি না এইসব কেন দেয়, আমি হচ্ছে রান্নাবান্না একটুও পারি না। এরপরে এই যে লবণ দিয়েছে স্বাদযুক্ত করার জন্য, তরকারিটাকে অতি স্বাদযুক্ত করার জন্য। আর যে যাই হোক, আমি সত্যি কথা কই যে আমার মার রান্না কিন্তু আমার খুব মজা লাগে। এরপরে এই যে রসুন বাটা দিছে, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, তারপর মানে দুনিয়া যত বাটা আছে সব বাটা মোর মায় মনে এই তরকারির মধ্যে দিয়ে দিছে। যাই হোক, কিন্তু হাজার হলেও মার রান্না তো সবার কাছেই মজা লাগে। আবার কাঁচামরিচ একটু তুললে লয়, দেখছেন দেখছেন জালই যাইবে এর লেগে। এরপর এই তো এখন কি করবে মুই জানি না, কারণ আমি রান্না বান্না একটুও পারি না। তাদের এই রন্ধন শিল্পটা তারা আমার মধ্যে ঢুকাতে পারেনি। আমার মায়েরা, চাচিরা, খালারা সবাই ভালো রান্না করে, সবাই সুন্দর রান্না করে, আমরা সবাই ভোজন রসিক, কিন্তু আমি রাঁধতে পারি না। হেগো মানে হেগো যত্নের মাইয়া, আদরের মাইয়া, হেরা আমার মধ্যে ওই রন্ধন শিল্পটা ঢুকাইতে পারে নাই। দেখেন দেখেন দেখছেন আমার মোর বাপের পানি খাওয়ার কাপটারে লইয়াই সামনে যেন সুন্দর লাগে ভিডিওটা। এছাড়া কিন্তু মোর মা স্টিলের কাপ ছাড়া কি ইস্যু হয়ে দেয় না। যদি কোনো কাপ আনিয়ে দেয় কইবে কি আমার স্টিলের কাপ কই, আমার স্টিলের কাপ কই, আমগুলোকে ঝগড়া করে খালি। দেখেন আবার পাশে কি সুন্দর একটা ফুলের টব দিয়েছে। কন এরম যদি টাকা খরচ করে তাহলে হয়? আমি এই কথা কইছি, কোয়ার পরে করছে যে এই আমার ভিডিও সুন্দর হইবে না, নইলে আমার ভিডিও সুন্দর করা লাগবে। মুই জীবনে দেখছি মোর মায় খালি মোর বাপের একটু প্রায়োরিটি দিয়েছে। এছাড়া দুনিয়ার মানে মানুষ যদি মরেও যায়, মোর বাপে একদিকে আর ওনার দুনিয়ার মানুষ একদিকে। এখন মোর বাপে টেবিলে বসে ভাত চাইবে, আমার বাদ দাও, কইবে কি খারাও মুই ভিডিও করে আয়। হ্যাঁ মোর মায় এখন বুঝছেও এই ভিডিওর মূল্য দেয় বেশি। দেখছেন দেখছেন এটা কি ঠিক? আপনারাই কমেন্ট বক্সে জানাইবেন। আচ্ছা, এতক্ষণ মজা দুষ্টামি করলাম, কিন্তু আপনারা কি জানেন যে লাউ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দের একটি খাবার। লাউ আমাদের খুবই লাউ আমাদেরও সবার খুবই প্রিয়। আমরা তো সপ্তাহে প্রায় দেখা যায় 2 থেকে 3 দিন লাউ খাই। মানে লাউ একটা ঠান্ডা তরকারি, আমাদের খুব ভাল লাগে লাউ খাইতে। কিন্তু মাঝে মাঝে মানে আমার অন্যান্য জিনিস খেলে যেমন দেখা যায় যে খিচুড়ি, মোর মা 2 দিন 1 দিন পর পর রানবে, মোর মুখ মরে গেছে ওই খিচুড়ি খাইতে খাইতে। কিন্তু এই লাউটা আমার কাছে এত ভালো লাগে, আমার এই লাউয়ের প্রতি মুখ মরে না। লাউ আমি আরও বলে আমাকে বেশি করে দাও, দেখা যায় যে ভাতের থেকে লাউ বেশি খাওয়া হয়। আমার মার রান্না টান্দা দেখছেন কষাইতেই আছে এতক্ষণ ধরে কষান লাগে। আমি যদি কোনো দিনও রান্না করি তাহলে কেমন রান্না করবো? ধরেন একটা মাংস রান্না করব, মাংসটা তেল দিয়ে তারপর হচ্ছে ওর মধ্যে হচ্ছে মাংসটা ছেড়ে দিয়ে লাড়া দিব। এই মাংস খাইলে খাবি তোরা, না খালি উঠে যা যা। আমার আর কিছু করার নাই, বিকজ আমার মধ্যে কোনো রন্ধন শিল্পর রডাও নাই। হ্যাঁ কেমন জানি না। যাই হোক, আমি এটা আমার ব্যর্থতা মনে করি না, এরা আমি মনে করি হ্যাগো ব্যর্থতা, কারণ হ্যাগো রন্ধন শিল্পটা আমার মধ্যে ঢুকাইতে পারে নাই। এরপরে এই তো গেল, মোর মায় কষাইতেই আছে। আর মুই কিছু কইতাম না, মোর মায় লাথি মারবো মোরে তাইলে এত কিছু কইলে। এবার আপনারা দেখবেন পুসুত করে মোর মা লাউডির ডালে দেবে। ওই দেন ডালে দেবে এককাল পুসুত করে। দেখছেন মুই কইছি মিথ্যা কথা কইছি, আপনারাই কইবেন। এই যে ডালতেই আছে দিতেই থাকবে। দিতে যখন দেখবে কড়াইটার উপরে পড়ে যায় তখন দেওয়া বন্ধ করবে। আপনারা দেখেন, মিথ্যা কথা হইলে আর কইয়েন না। এই যে আবার দেবেন, আবার প্রস্তুত করে দিচ্ছে, দেখছেন দিতেই থাকবে এরকম করে দিতেই থাকে। দেখছেন দেওয়া আর শেষ হয় না, একটার পর একটা দেয় আল্লাহ রে। লাড়তে লাউডা কইতেছে এ মোরে আর কত লাড়বি, মুই ব্যথা পাই।
দেখছেন এখন লাউডারে আবার দেখায়, এই লাউ দেখানোর আর কোনো মানে আছে? এবার সুন্দর করে রানবে। ডাকনা দিয়ে দেস, ডাকনা দিয়ে দেস, আর হয়ে গেছে। উমা গো ডাকনা দিয়ে দিলে হয়ে যায়? রান্না করা এত সহজ? ও মা গো, আমি তো জীবনে দেখি নাই। দেন আবার লাইটের দেখায় চিংড়ি, বড় চিংড়ি মাছটা দেখছেন কি সুন্দর লাগতেছে, আমার খাইতে মন চাইতেছে। আচ্ছা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।